আপনার আমার গুনার পাহাড় তিন দেওয়াল দাঁড়াই গেল। আপনি আমি চাইলো এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর, এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই। রব বলে একটা কাজ কর না। মৌলা কি কাজ? রব বলে যে তুই আমার কাছে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না, মন থেকে তওবা কর না। এবার বান্দা বলে মৌলা আমি এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি, এই তওবা করছি। রব বলে যে এটা না তো, এটা না তো, এটা যদি তওবা হয় হাত ছাড়ারা কেমনে তওবা করবে? যাদের হাত নাই তারা তো তওবা করতে পারবে না। বান্দা এটা তওবা নয়। মৌলা তো কি তওবা? রব বলে মন থেকে একটু বল না, মন থেকে একটু ডাক না, মনটা একটু ঝুঁকাই দে না। মৌলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে, বলবে যে নিশ্চয়ই কিছু অঘটন করেছে তাই মসজিদে এসেছে। মৌলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে। রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না, তুই ঘরে যাই নামাজ বিছা। মৌলা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাট্টা করা শুরু করবে। বান্দা বলে যে এটাও পারবো না, এটাও পারবো না। রব বলে একটা কাজ কর, কিচ্ছু করা লাগবে না, তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান, ও রহিম, ও গফফার, ও সত্তার, ও খালিক, ও মালিক, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমিই তো রহমান, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো মাফ করনেওয়ালা। ও মাওলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, তোমাকে নারাজ করেছি, তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মাওলা, বুঝতে পারি নাই, তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই, তুই মন থেকে বলতে থাক, আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি আছি।